আজারবাইজানের বিশ্ব জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার আশা দেখছে না বাংলাদেশ। ক্ষতিপূরণের বদলে সবুজ শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দিতে চায় অনেকেই। তবে সোমবার জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ ঋণ সহায়তা চায় না। আজারবাইজানের বাকু থেকে সহকর্মী মোহাম্মদ অসমের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আজারবাইজানের বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29। প্রভাবশালী বিশ্ব নেতাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত এবারের সম্মেলন থেকে কোনো সুখবর থাকছে না বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব মোড়লদের কারসাজিতে এসব দেশের হতাশা আরও বাড়ছে। সহায়তার নামে মূলত চলছে ঋণ বিতরণ কার্যক্রম। এখন তারা যে গল্পটি নিয়ে আসছে সেটা হলো সহায়তা না, ঋণ। তারা নিয়ে আসছে ঋণ, তারা নিয়ে আসছে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। অর্থাৎ একটা প্রাইভেট সেক্টর কখন ইনভেস্ট করে? যখন তার প্রফিট দেখে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে সোমবার সম্মেলনে যোগ দিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি আরও বাড়ছে। যেন তাড়াতাড়ি টাকা পাওয়া যায়, আমরা যাতে সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে, পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে এবং আমরা যেন এটা সময় মতো পাই সেটা নিশ্চিত করতে হবে। তাই ঋণ নয়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ তার প্রাপ্যটাই চায়। আমরা তো এগুলো ঋণ হিসেবে পেতে চাই না, কারণ এগুলো আমাদের ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে, যে পরিমাণ টাকা আমাদের পাওয়ার কথা তার কাছে ধারেও আমরা টাকাগুলো পাচ্ছি না। মিলিয়ন থেকে ট্রিলিয়ন জলবায়ু ন্যায্যতার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান শিরোনামে এই সংলাপ COP29 সম্মেলন কেন্দ্রে চলছে। এতে বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তবে এখনো পর্যন্ত অর্থায়নের কোনো ইঙ্গিত নেই। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।